আপনারা দেখছেন বি নিউজ বাংলা। করোনা অতিমারির প্রভাবে দীর্ঘ সময় ধরে গোটা বিশ্ব তথা আমাদের দেশ ভারতবর্ষে লকডাউন চলেছে। বর্তমানে আমরা সবাই আনলক পর্যায়ের মধ্যে রয়েছি। বর্তমান এই নিউ নর্মাল পরিস্থিতিতে ভ্রমণ পিপাসু মানুষেরা দীর্ঘ 7 মাসের এই বন্দিদশা কাটিয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতে যাচ্ছেন। বিশ্বজিৎ বণিক ও সঙ্গীতা বণিক দীর্ঘ লকডাউনের বন্দিদশা কাটিয়ে এই দম্পতি যুগলও বেরিয়ে পড়েছেন ভ্রমণের তৃষ্ণায়। কোচবিহার নিবাসী এই দম্পতি যুগল লাটাগুড়ি হয়ে রকি আইল্যান্ড ভ্রমণ করতে এসেছেন। আমাদের বি নিউজ বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে তারা জানালেন লকডাউনের বন্দিদশা কাটিয়ে ভ্রমণে আসার অভিজ্ঞতার কথা। প্রথমে গিয়েছিলাম লাটাগুড়িতে, তারপর একদিন ছিলাম, তারপর ওখান থেকে গেলাম হচ্ছে আপনার রকি আইল্যান্ড। ওখান থেকে একদিন থাকার পর আজকে আমরা ফিরছি শিলিগুড়ি হয়ে, আমরা বাড়ি ফিরবো আর কি। তাই আপনি সেবক ব্রিজ থেকে দেখে যায় আর কি, কারণ লকডাউনেতে একদিন লকডাউনে কিছু ঘরতে বেরোতে পারিনি। তা হচ্ছে শিলিগুড়িতে হয়ে আমরা মানে সেবক ব্রিজ হয়ে শিলিগুড়ি যাব, এটাই আমাদের বিষয় আছে। আপনারা রকি আইল্যান্ড থেকে এখন ফিরছেন বাড়ির দিকে কুচবিহার, কেমন লাগলো আপনাদের? না, খুবই ভালো লাগলো, কারণ বহুদিন পর বেরোলাম তো, সেই লকডাউনে তো বেরোতে পারিনি, বহুদিন পর বেরোলাম, খুবই ভালো লাগলো। তারপরে রিফ্রেশমেন্ট হলো, পাহাড়ে ঘোরা হলো, আমি সেবক ব্রিজে যাচ্ছি, সত্যিই খুব ভালো লাগলো। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। কেমন এনজয় করলে? খুব ভালো এনজয় করলাম। বিশ্বজিৎ বণিক ও সঙ্গীতা বণিক দুজনেই গান ভালোবাসেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে দর্শকদের উদ্দেশ্যে গান গেয়ে শোনালেন সঙ্গীতা বণিক। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। বি নিউজ বাংলা নেটওয়ার্ককে স্বাগত জানাচ্ছি। সত্যি বি নিউজকে আমার ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বি নিউজ বাংলা নেটওয়ার্ক।